রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুন, ৫ জন নিহত, দগ্ধ ৮। বাড়তে পারে হতাহতের সংখ্যা। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতে। জোর করে পিয়াজ চাপিয়ে দিতে গণভোটের দাবি তুলছে দলটি, অভিযোগ রিজভির। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল সহ সব সংস্থার সাথে আলোচনা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুন ৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে দগ্ধ হয়ে মারা গেছেন ৫ জন এবং আহত হয়েছেন ৮ জন। দুপুর 12:30টার দিকে আগুন লাগে। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি ৭ তলা, এর ৪ তলায় আগুন লেগেছে। পোশাক কারখানার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, এটা এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচারণাকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপথে পরিচালিত করতে চাইছে। ধর্মীয় মূল্যবোধকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা লুটতেই এসব বলা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, জামাত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, কটূক্তি ও কুরুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে। রিজভী বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন তাদের একটি মাস্টার প্ল্যান আছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করছে, উদ্দেশ্য জাতীয় নির্বাচন দেরি করা। আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা, এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা এই কাজগুলো করে। নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট কর্পোরেশনের সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন হলেও দুদক সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই বিষয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা, এটার মাঝামাঝি কোনো বিকল্প নাই। সুতরাং যদি এই ক্ষেত্রে সততা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এটার যে ট্রিকল ডাউন এফেক্ট, এটা বাকি অন্যান্যদেরও শক করতে বাধ্য। আপনি শীর্ষস্থানে দুর্নীতিগ্রস্ত রেখে আপনি দাবি করবেন যে না, আমি পুরো প্রতিষ্ঠান আমি চেঞ্জ করে ফেলবো, এটা কখনো হবে না। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন হবে। আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ঢাকা মহানগরীতে 7টি রাজনৈতিক দলের মানববন্ধন হয়। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সংকটে পড়তে হবে বলেও মনে করেন তারা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর আগে রবিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। আওয়ামী শাসনামলের গুম, খুন, অপশাসনের বিভিন্ন বিষয় তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, কিভাবে পর্যায়ক্রমে 1/11-তে মইনুল ফখরুলের সহায়তায় ক্ষমতায় আসা আওয়ামী সরকার ফ্যাসিস্টে পরিণত হয়, যার ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা সংঘটিত করে তারা। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতা সহ 8টি নির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, কোর্টে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সহজ করতে অনলাইন বেল সিস্টেম চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়। দেশে আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইউএনডিপি আয়োজিত নতুন আইনজীবীদের ইন্টার্নশিপ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, জামিনপ্রাপ্ত ব্যক্তি জামিন পাওয়ার আগে 12টি ধাপ অতিক্রম করতে হয়, অনেক ধাপে টাকাও দিতে হয়। তাই ভোগান্তি কমাতে অনলাইন বেল সিস্টেম চালু করা হচ্ছে, যা দ্রুত ও সহজ করবে জামিন প্রক্রিয়া। গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের নেতারা। তড়িঘড়ি করে আইসিটি আইন সংশোধন করে বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে অভিমত তাদের। আটক সেনা কর্মকর্তারা ডিজিএফআই, এনএসআই কিংবা র্যাবে থাকতে অপরাধ করায় তার দায় সে সময়ের প্রধানমন্ত্রীর বলে দাবি করেন। আন্তর্জাতিক অপরাধ আইনে সেনা কর্মকর্তাদের বিচার হলে তারা ভবিষ্যতে পার পেয়ে যাবেন বলে দাবি করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তারা বলেন, আর্জেন্টিনা, পেরু সহ বিশ্বের বিভিন্ন দেশে সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার হয়েছে। সেনাবাহিনী নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে লাগাতার কর্মসূচি ও দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন তারা। দাবি আদায় না হলে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি, পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের। 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা। প্রজ্ঞাপন জারি না হলে প্রয়োজনে সকল শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামার কথাও জানান তারা। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানান আন্দোলনকারীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।